তো এই চাকরি হতে আয়ের কঠিনতম যে অঙ্কটা আছে, এই অঙ্কটা যদি আমরা পারি তাহলে যে কোনো স্কেল আমরা সলভ করতে পারবো। তো এখানে বেতন স্কেল বোঝার জন্য আমি প্রথমে অঙ্কটা ভালো মতো পড়ি, তোমরা লক্ষ্য করো যে কিভাবে বলতেছে। নিম্নবর্ণিত তথ্যাবলী হতে জনাব আকরাম খান ও জনাব ওয়াসিফ খানের 22-23 আয় বর্ষ। তো আয় বর্ষ যখন 22-23 বলা থাকবো, তখন কর বর্ষ হইব 23-24 বছরে চাকরি হতে মোট আয় নির্ণয় করো। চাকরি হতে মোট আয় নির্ণয় করতে বলছে, ভালো কথা। এখানে বলছে 15,000 টাকা। 15,000 টাকা, এখানে একটা হাইফেন দেওয়া আছে, এটা হাইফেন, এটা মাইনাস না, এটা হাইফেন। 1,000 টাকা গুণন 4। তার মানে 15,000 টাকা হলো তোমার বেসিক স্যালারি। 15,000 টাকা হলো বেসিক স্যালারি। প্রতি বছর 1,000 করে বেতন বৃদ্ধি পাইব এবং 4 বছর পর্যন্ত বেতন বৃদ্ধি পাইব। তাহলে 1,000 গুণন 4, তার মানে 4,000 টাকা বেতন বৃদ্ধি পাইব। তাহলে 15,000 আর 4,000, 4 বছর পরে যায় তোমার বেতন হইব হলো 19,000 টাকা। ঠিক আছে? তো 4 বছর পরে যায় তোমার বেতন হইব 19,000 টাকা। এখন এই 19,000 টাকার পরে, এই 19,000 টাকার পরে তোমার আর ইবি, ইবি মানে ইনক্রিমেন্ট বুঝাইবো এখানে, বৃদ্ধি পাইবো 1,500 টাকা করে। 1,500 টাকা করে বৃদ্ধি পাইবো। কত বছর? 3 বছর পর্যন্ত। হাই ফেন দিয়া 23,500, 23,500 পরে আর বেতন বৃদ্ধি পাইবো না। তার মানে আবার বুঝি আমরা, আমরা প্রথমে বলবো এই যে 15,000 টাকা বেসিক স্যালারি, এই 15,000 টাকা বেসিক স্যালারি 1,000 করে বৃদ্ধি পাইবো 4 বছর পর্যন্ত। তাহলে বেতন বৃদ্ধি পাইবো, 4 বছর পরে যায় বেতন হইব 19,000 টাকা। 19,000-এর পরে 1,500 করে বৃদ্ধি পাইবো। তাহলে 1,500, তার মানে 1,500 যদি যোগ করো তাহলে হইব তোমার 20,500। এর সাথে পরের বছর আবার 1,500 যোগ হইব, তাহলে টাকা হইব তোমার যথাক্রমে 22,000 টাকা। এরপরে লাস্ট আবার যোগ হইব, মানে 3 বছর যোগ হইব 1,500। তাহলে তখন তোমার টাকা হবে 23,500 টাকা। অর্থাৎ 23,500 টাকার পরে আর তোমার বেতন বৃদ্ধি পাইবে না। এটা হলো এটার শর্ত, বা এটার আর যেই তোমরা কি বলে ওটাকে, যে বোঝা যায় বেতন স্কেল। এটা হলো বেতন স্কেলের এরকম শর্ত দেওয়া থাকে। এখন আমাদের কোন কি করতে হবে? আমাদের বেতন স্কেলে 30 জুন তারিখে মূল বেতন ছিল 20,500 টাকা। এখন প্রশ্ন হলো আমাদের কর বর্ষ শুরু হয় কবে থেকে? এটা হলো প্রথম কোশ্চেন। কর বর্ষ শুরু হয় মূলত আমাদের অঙ্কের আর কোন মাস থেকে কোন মাস? জুলাই থেকে জুন, তাই না? তাহলে জুলাই থেকে জুন, অর্থাৎ আমাদের জুলাই থেকে অঙ্ক শুরু হয়। জুলাই, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তারপরে তোমার মার্চ, এপ্রিল, মে, জুন। এই জুনে 12 মাসে এরকম ভাবে আমাদের অঙ্ক করতে হয়। তো এই জুলাই থেকে জুন পর্যন্ত আমাদের অর্থ বছর। এই জুন মাসে তোমার বেতন আছে, এই যে বলছে জুন মাসের, জুন মাসে বেতন হলো তোমার 20,500 টাকা। ভালো কথা। জুন মাসে যদি 20,500 টাকা হয়, তার বেতন বৃদ্ধি পাইব কবে? তার বেতন বৃদ্ধির তারিখ হলো 20 নভেম্বর। নভেম্বর মাসের 20 তারিখে বৃদ্ধি পাইছে। মানে 20 তারিখ তো ভেজাল না মাস। শুরুতে বৃদ্ধি পাইলে অথবা শেষে বৃদ্ধি পাইলে কোনো সমস্যা আসলো না। যখন 20 তারিখে বৃদ্ধি পাইবো, তখন তোমার কিন্তু ভেজাল না মাস হয়ে যাবে গা। তখন তুমি কিভাবে করবা? তখন তোমার যে জিনিসটা করতে হবে, যে 20 তারিখে যদি বৃদ্ধি পায়, তাহলে এই যে নভেম্বর মাস আছে, এই নভেম্বর মাসটা তুমি একটু অফ রাখো। এই নভেম্বর মাসে অফ রাখার পরে এই নভেম্বরের আগে কিন্তু তোমার বেতন এই 20,500 ছিল না, তোমার বেতন ছিল কম। কত ছিল নভেম্বরের আগে বেতন? তাহলে তোমার দেখো এই 19,000 পর্যন্ত কিন্তু বেতন এই পর্যন্ত। তারপরে 1,500 করে বাইরে কিন্তু 20,500 হয়েছিল আমরা জানি। তাহলে 20,500 থেকে কত কমবো? 1,500 কমবো। তাহলে 20,500 থেকে যদি 1,500 মাইনাস করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বেতন বৃদ্ধি, বেতন দাঁড়াইবো 19,000 টাকা। অর্থাৎ আমি এই নভেম্বরে যে বেতন বৃদ্ধি পাইলো, বৃদ্ধির আগে বেতন ছিল 19,000 করে। কয় মাস আসলো? এই যে আমাদের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত। তো জুলাই থেকে অক্টোবর পর্যন্ত 1, 2, 3, 4, তার মানে আমাদের বেতন হইব 19,000 করে 4 মাস, তাই না? তাহলে আমাদের বেতন হইব এখানে 19,000 করে 4 মাস। আমরা একটু সাজাই, তো আমরা লিখি যে এই যে জুলাই থেকে জুলাই থেকে তোমার অক্টোবর পর্যন্ত, এই অক্টোবর পর্যন্ত তোমার বেতন হলো আমাদের 19,000 করে বেতন পাইছিলাম, 4 মাসের বেতন। এখন নভেম্বর তো ঝামেলা, নভেম্বর একটু ফাঁক রাখলাম। বাকি নভেম্বরে তো বেতন বৃদ্ধি পায়ে গেছে গা। বেতন বৃদ্ধি পায় এই তো 20,500 হয়েছিল, এই যে বেতন বৃদ্ধির তারিখ নভেম্বর কইছিল। তাহলে বেতন বৃদ্ধি পাওয়ার পরে ডিসেম্বর থেকে তো আমি এই বেতন পাই আসতাছি। তাহলে ডিসেম্বর থেকে এখনো পর্যন্ত কয় মাস? ডিসেম্বর 1, 2, 3, 4, 5, 6, 7, 7 মাস। তার মানে আমি 20,000
20,500 পাইতাম 7 মাসের বেতন। এখন 4 আর 7 11 মাস। আকি বাকি রইলো কেরা নভেম্বর, এই নভেম্বর হলো ঝামেলা। তো নভেম্বরের বেতন আমরা কেমনে বাই করুম? নভেম্বরের বেতন বাই করুম, নভেম্বরের 20 তারিখে তো বাড়ছে তাই না? তাহলে 20 তারিখে যদি বৃদ্ধি পায়, তাহলে আমাদের 19 দিন বেতন পাইছিলাম আগেরটা। আর নভেম্বর মাস হলো 30 মাস। 30 মাস যদি হয়, 19 দিন পরে বাকি থাকে কত দিন? বাকি থাকে তোমার 11 দিন। 11 দিনের বেতন হইব পরেরটা। এখন প্রশ্ন হইলো, তাহলে এই মাসের বেতন দুই ভাগে ভাগ হয়ে গেল। প্রথম 19 দিন হইলো আগের বেতন, মানে 19,000 কইরা এই বেতনটা পামু প্রথম 19 দিন। আর পরের 11 দিন বেতন পামু বৃদ্ধি পাওয়ার পরের বেতন। আমাদের কি 19 দিন কাজ করলে কি 1 মাসের বেতন দিব? দিব না। 19 দিনের বেতন তোমার ঐকিক নিয়মে বের করতে হইব। কেমনে বের করবা চলো দেখা যাক। 19 দিনের বেতন বের করার জন্য প্রথমত তোমাকে কি করতে হবে? এই যে যে আমার টাকা আছে, তোমার 19,000 টাকা, এই 19,000 টাকারে তুমি 30 দিয়া ভাগ দিবা এবং 19 দ্বারা গুণ করবা। তাহলে 19 দিনের বেতন পাইলে। আবার আবার তোমার এই যে 20,500, এই 20,500 তো তুমি 1 মাসে ইনকাম হইব, কিন্তু তুমি তো 11 দিন কাজ করছো। তাহলে এই 30 দিয়ে ভাগ হইব এবং 11 দ্বারা গুণ হইব। তাহলে তুমি পাইবে এই 11 দিনের বেতন। তাহলে এই হলো তোমার 19 দিনের বেতন, আর এই হলো তোমার 11 দিনের বেতন। এই দুইটা বেতন যোগ করলে নভেম্বরের বেতন। তাহলে এই জায়গায় হলো 4 মাস, এই জায়গায় হলো 7 মাস, আর এই জায়গায় হলো নভেম্বরের মাস। এই টোটাল হলো 12 মাসের বেতন, আর সবগুলা বেতন যোগ করতে হইব। আমরা একটু নিচে সলিউশনটা দেখে আসি, তাহলে আরটু ক্লিয়ার হবো। এটা সলিউশন সুন্দরভাবে করা আছে। এই যে লক্ষ্য করো, এই যে লক্ষ্য করো, এখানে জুলাই থেকে অক্টোবর, ওই যে আমি যেটা বলছিলাম 4 মাস সময়, তাহলে 4 মাস বেতন আসে কত? 4 মাস বেতন আসে 19,000 করে, 76,000 টাকা। আবার তোমার এখানে এই ডিসেম্বর থেকে জুন পর্যন্ত 7 মাস, এই 7 মাসের বেতন হইলো 20,500 করে, 1,43,500 টাকা। মাঝখানে লইলো নভেম্বর মাস। এখন এই নভেম্বর মাসের বেতন কেমনে বাই করবা? নভেম্বর মাসের বেতন বাই করবা, এই 19,000 টাকারে 30 দিয়া ভাগ দিছে, 19 দিনের জন্য বেতন বাই করছে, এই 19 দিনের বেতন। এরপরে আবার 20,500, অর্থাৎ 20তম দিন থেকে যে 30তম দিন পর্যন্ত পাইতো, 30 দেয়া ভাগ হইব, 11 দিয়া গুণ হইব। এই যে হইলো তোমার 11 দিনের বেতন। এই দুইটা বেতন যোগ করলে টাকা দাঁড়ায় 19,550 টাকা। এই হলো 76,000 4 মাসের বেতন, এই হলো নভেম্বর মাসের বেতন, এই হলো তোমার 7 মাসের বেতন। টোটাল বেতন যোগ করলে তুমি পাইবা মূল বেতন। এইভাবে তোমার মূল বেতন বের করতে হইব। কি ক্লিয়ার হইছো আশফাক? জি স্যার। বুঝছো নাকি, সোনা ঘুমাইছিলি? না স্যার, বুঝছি বুঝছি। বিভা, কিছু বুঝছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, থ্যাংক ইউ, বুঝে থাকলে ভালো। আমরা এরকম আরেকটা অঙ্ক দেখি, যেটা আমাদের স্কেল আছে, তাহলে আমরা একটু ক্লিয়ার হব। যদিও এরকম স্কেল পাওয়া কষ্ট, আমরা আরেকটা দেখি এ পাশে। ওকে, এখানে লক্ষ্য করো, এখানে কি আছে? জনাব মুশারফ বিশ্বাস সোনালী ব্যাংকের একজন সিনিয়র অফিসার, ভালো কথা। তো এরপরে বলতে আছে 2023 সালে 30 জুন তারিখে সমাপ্ত বছরে তার জন্য চাকরি হতে আয় ছিল নিম্নরূপ। তো এখানে আসলে তোমার বেতন স্কেল যথাক্রমে 50,000 টাকা থেকে 71,200 টাকা পর্যন্ত। অর্থাৎ 50,000 টাকা বেতন তুমি ঢুকবা, 71,200 টাকা পর্যন্ত তোমার বেতন হইব। তো 30 জুন 2023 তারিখে মূল বেতন ছিল 58,500 টাকা। এটা দেখো তো জুন মাসে আসলো তাই না? মূল বেতন 58,500 টাকা, ভালো কথা। তার বেতন বৃদ্ধির তারিখ জুলাই 1, অর্থাৎ জুলাইয়ের 1 তারিখে তার বেতন বৃদ্ধি পাইব। প্রশ্ন হলো জুলাইয়ের 1 তারিখে যদি বেতন বৃদ্ধি পায়, তাহলে আমাদের বেতন বর্তমানে আছে কত? 58,500। কোন মাসে আছে? জুন মাসে আছে। আমরা একটু আবার মাসগুলা লিখি। প্রথমে আমাদের অঙ্ক শুরু হয় কোন মাস থেকে? জুলাই, তারপরে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। এই যে যে জুন মাস, এই জুন মাসে বেতন আছে তোমার যথাক্রমে 58,500 টাকা। এই জুন মাসে যদি 58,500 টাকা থাকে, বেতন বাড়ছিল কবে? বেতন বাড়ছিল এই জুলাই মাসের 1 তারিখে। তো জুলাই মাসের 1 তারিখে থাকলে, জুলাই মাসে আমি বেতন পাইছি 58,500 পাইছি, বাড়ার পরেই তো 58,500 হয়েছে। তাহলে জুলাই মাস থেকে এই জুন মাস পর্যন্ত আমি 58,500 করেই পাইবা লাগছি।
আবার এই জুন মাসের পরে যায় তোমার বেতন বৃদ্ধি পাইবো। তো জুন মাসের পরে তো আরেকটা বছরে যাবো গা, তাহলে ওই বছর হিসাব আমার করে লাভ নাই, আমার আগের বছর থেকে ধরতে হইব। তাহলে এই ক্ষেত্রে 58,500 গুণন 12, আমাদের আর কিছু করতে হবে না, কোনো ঝামেলা নাই। মাঝখানে যদি বেতন বৃদ্ধি পায়, মাঝামাঝি এই বছরের মাঝামাঝি কোনো তারিখে যদি বেতন বৃদ্ধি পায়, তাহলে ঝামেলাটা লাগা যায়। তাহলে কি ঝামেলা লাগে? তখন তোমার ঝামেলা লাগে হলো যে তোমার কত কত এই মাস কয়দিন ওই মাস কয়দিন এরকম করে ঝামেলা লাগে। দেখো, তোমার মনে করো যে এই অঙ্কের মধ্যেই মনে করো যে যদি ডিসেম্বরে বেতন বৃদ্ধি পাইতো, তাহলে কি ঝামেলা লাগতো। মনে করো ডিসেম্বরের 1 তারিখে বেতন বৃদ্ধি পায়, তাহলে তখন তুমি কি ঝামেলায় পড়তা? তখন তুমি ঝামেলায় পড়তা 1 তারিখে যদি বৃদ্ধি পায়, তাহলে ডিসেম্বর সহ এই পর্যন্ত যা বেতন পাইছো এটা হলো এই বেতন। আর ডিসেম্বরের আগে তোমার বেতন ছিল কম, তাহলে আগে একটা কম যেটা ছিল ওটাতে গুণ দিবে। 1 2 3 4 5, 5 মাস দিয়ে গুণ দিবা হলো আগের বেতন, আর বর্তমান বেতন দিয়ে গুণ দিবা বাকি 7 মাস। এরকম করে করতে হইতো। তাহলে ডিপেন্ড করে তোমার বেতন বৃদ্ধি পাইতাছে কখন। তুমি ফার্স্টে লক্ষ্য করবা তোমার বেতন বাড়তাছে কময় কোন তারিখে, ওই তারিখ থেকেই তোমার শুরু হইব বেতন বৃদ্ধি। ওটা হলো ইম্পর্টেন্ট। তো বছরে মাসের যদি যদি বলে মাসের 1 তারিখে, তো মাসের 1 তারিখে বললে কোনো সমস্যা নাই। 1 তারিখে বললে তো ওই মাস সহ বেতন বৃদ্ধি পাইছে। কিন্তু যখন বলবো মাসের 20 তারিখে, তখন কিন্তু ঝামেলা লেগে যায়, কারণ 19 দিন হলো আগের বেতন, 11 দিন হলো পরের বেতন। তো সবসময় কি 11 দিন পরের বেতন না, ওই মাসটা কোন মাস সেই মাসও দেখতে হইব। দেখো কত ঝামেলা। মানে মনে করো জানুয়ারি মাসে বেতন বৃদ্ধি পাইছে 20 তারিখে, মনে করো যে জানুয়ারির বেতন বৃদ্ধি পাইছে। এখন জানুয়ারি মাসে তোমার আর বেতন যদি 20 তারিখে বৃদ্ধি পায়, তো জানুয়ারি মাস কয় মাস, মানে কত দিনে মাস হয়? তো জানুয়ারি মাস তো 31-এ মাস হয়। তাহলে জানুয়ারি মাস যদি 31-এ মাস হয়, তাহলে যেই টাকাটা থাকবো ওই টাকার 31 দা ভাগ দিতে লাগবো। 31 দা ভাগ 19 দ্বারা গুণ। আবার যেই টাকা পরের যে কদিন থাকবো, অর্থাৎ 31 দা ভাগ 31 থেকে 19 যদি বিয়োগ করো, 12 দিন থাকে, 12 দিয়া গুণ। এমনে বের করা লাগবো। ঠিক আছে? তো কোন মাসের অঙ্ক করতেছো ওটাও ফ্যাক্ট। এইভাবে তোমার বেতন নির্ধারণ করতে হইব। আশা করি এত ঝামেলার অঙ্ক তোমাকে আসবো না। যদি আসে বেতন স্কেলের, তাহলে প্রথম যে জিনিসটা ফলো করবা, কত করে বৃদ্ধি পাইতাছে এবং কবে বৃদ্ধি পাইতাছে, এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিস যদি ইম্পর্টেন্ট ধরা পারো, তাহলে এই অঙ্ক করতে পারবা। আশা করি বুঝতে পারছো। আর চাকরি হতে আর কোনো প্রবলেম থাকার কথা না। তোমরা সরকারি হতে সরকারি সরকারি করাইছি, তারপরে বেসরকারি করাইছি, একক ব্যক্তির পুরো কর নির্ধারণ করাইছি যে কিভাবে কর দায় বের করতে হয়। এবং আজকে তোমরা শিখলে হলো কিভাবে তোমার বেতন স্কেল করতে হয়। এরপরে আর কোনো সমস্যা থাকার কথা না। আশা করি চাকরি হতে আয় আসলে তোমরা দিতেই পারবা। আসলে কি চাকরি হতে আয় আসবো 100%। এখান থেকে অঙ্ক থাকবেই, মাস্ট বি 10 মার্ক। তো এটা তোমাকে দিতেই হবে। কারো কোশ্চেন থাকলে করতে পারো। কারো কোশ্চেন আছে? না স্যার। ঠিক আছে। আহ ওকে, তাহলে সেকেন্ড ইয়ার তোমাদের ক্লাস এখানে সমাপ্ত। তোমরা থাকো, থার্ড ইয়ার।